নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিওর সাথে আবারও হাজির হয়ে গেলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকের নতুন ভিডিওতে দেখো আমি কি নিয়ে হাজির হয়েছি। আজকে বন্ধুরা দেখো আমি করেছি পটল পোস্ত, এটা মাছের তেল দিয়ে বড়া, আর করেছি বন্ধুরা ডিম কষা। তো বন্ধুরা এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে গোটা গোটা ডিম না, ডিমকে মাঝখান দিয়ে কেটে ভেজে তারপরে রান্না করব, এটা আমার ইচ্ছা ছিল। তো আজকে সেই ইচ্ছাটা পূরণ করে নিয়েছি। তো ওটা আলু ছাড়া করেছি, একটু রেসিপি মতো করেছি। তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের মেনু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা আজকে কে কী খেয়েছো সেটাও জানাতে ভুলো না। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও। চলো আমি আমার খাওয়া শুরু করি। বন্ধুরা, আমি একটা জিনিস নিতে ভুলে গেছি, আমি একটু নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি কি জিনিসটা আমি নিতে ভুলে গেছি। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটা নিতে ভুলে গেছি। তো এই বড়ার সাথে একটা লঙ্কা না খেলে ভালো লাগবে না, তো সেই জন্য নিয়ে চলে আসলাম। চলো খাওয়া শুরু করি। তো বন্ধুরা, মাছের তেলটা বন্ধুরা শীতকালে বেশি ভালো লাগে, মানে জমে থাকে তো মাছের তেলটা, তেলটাও বেশি পাওয়া যায়। আর এখন যেরকম গরমকাল, মানে শরৎকাল চলছে আর গরম পড়েছে খুব, গরমে যেন একটু গলে গলে যাচ্ছে। তেলটা একটু তিতো মতো, মতো না তিতোই। তিতো হলেও আমার ভালো লাগে, মাছের তেলটা আমার অনেক ভালো লাগে। গোটা গোটা পটল দিয়ে পটল পোস্ত করেছি। তো বন্ধুরা, এটা আমার আজকে সকালের খাওয়া। অনেকদিন পরে পটল পোস্তটা খেলাম। তো বন্ধুরা, এইভাবে ডিম রান্নাটা অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে পূরণ করলাম। কি এমন ইচ্ছা আমার, দেখো তোমরা কারা কারা এইভাবে ডিমটা খেতে ভালোবাসো আমাকে জানাবে। আমি অনেক অনেক বছর আগে খেয়েছি এইভাবে। তো এইভাবে রান্না করলে ডিমের স্বাদটা অন্যরকম লাগে। কুসুমটা যেহেতু ঝোলের মধ্যে একটু ফোটে,
ভালো হয়েছে বন্ধুরা। ডিমটা আমার অনেক ফেভারিট, তোমরা যারা রেগুলার ভিডিও দেখো জানো। আর এইভাবে দেখো ভাজা ডিম, জানি না কার সঙ্গে মানে জোড়া এক আছে কি না, মানে জোড়া বলতে বন্ধুরা ধরো এই ডিমটাই মনে হয় না জোড়া এক আছে, দেখো একটু ছোট বড়। তো এইটা নিয়ে এরকমভাবে ছোটোবেলায় যখন মা এরকম কেটে রান্না করতো, তো আমরা ভাই বোনরা এই ডিমের কুসুমটা কার বেশি পড়েছে কার কম ছোট এই নিয়ে একটু ঝগড়াও করেছি বন্ধুরা, সত্যি কথা। তোমরা কারা কারা এরকম ঝগড়া করেছো আমাকে জানাবে, খেতে বসে এরকম ঝগড়াটা হয়েছে এই ডিম এইভাবে খাওয়া নিয়ে, মানে ডিমের কুসুমটা কার বেশি কার কম। কার এমন মানে কি এমন ইচ্ছা বন্ধুরা দেখো। তবে বন্ধুরা এইভাবে ঝোলটা করলে বেশি স্বাদ হয়। আমি ডিমটা গোটাই খাচ্ছি কিন্তু কেটে, গোটা বলতে মানে একটা ডিমই খাচ্ছি, এখানে একটা পুরো ডিমই খাচ্ছি কিন্তু অর্ধেক করে। সকালবেলার খাওয়া বন্ধুরা দারুণ হলো, দারুণ। দেখো ঘেমে একাকার হয়ে গেছি। তো বন্ধুরা আমি রান্নাবান্না করে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। তো স্নান করে খেতে বসেছি তোমাদের ভিডিওটা দেওয়ার জন্য তোমাদের। তো যাই হোক খাওয়া হয়ে গেল, আমি দারুণ খেলাম, আমার ইচ্ছাটা পূরণও করে নিলাম। আর তোমরা কারা ঝগড়া করেছো এরকম ডিম নিয়ে অবশ্যই আমাকে জানাবে। তো ভিডিওটা বন্ধুরা তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সাবধানে থেকো। টাটা।